চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা ও ট্রেনার নুসরাত জেবিন। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন আপু? আমি বেশ ভালো আছি, আপনাকে ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই, একজন উদ্যোক্তা হিসেবে আপনি পথ চলাটা শুরু করেছেন কবে থেকে এবং উদ্যোক্তাই হবেন এমন চিন্তা ভাবনা এসেছে কিভাবে? উদ্যোক্তা হিসেবে পথ চলাটা 2018 সাল থেকে, আর এই শুরুর আগে হচ্ছে 2007 থেকে আমি কুকিং বেকিং নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম। তো তখন থেকে আমি কাজ শেখা শুরু করি, এবং তখন তো আসলে অনলাইনের যুগ ছিল না, ওরকম অতটা অ্যাক্টিভ ছিল না মানুষ সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, খুবই কম ছিল। তো তখন হচ্ছে আমি অফলাইনে অনেক কাজ শিখি, তারপর আস্তে আস্তে ওই কাজগুলো নিয়ে আমি সামনে আগাবো ওরকম একটা চিন্তা মাথায় আসে। তো এরপরে 2018 সাল থেকে আমার অনলাইনে আসা। তারপর অনলাইনে প্রথমে আমি একটা পেজ ওপেন করি। তো পেজ ওপেন করার পর ওখানে আমি ফুড রিলেটেড কাজগুলো করতাম, মানে বেকিং আইটেম, কুকিং আইটেমগুলো সেল করতাম। আচ্ছা, এরপরে যেই জার্নিটা শুরু হয় সেটা হচ্ছে যে যখন করোনাকালীন সময়, তখন হচ্ছে যে আমি আমার বিজনেসটা রান করাতে পারছিলাম না ডেলিভারি জনিত কারণে, মানে ফুড ডেলিভারি জনিত কারণে। তো সেই সময় আমার মনে হলো যে আমি ট্রেইনার হিসেবে কাজ করা শুরু করি, যেহেতু আমি এর আগে অনেক বছর কাজ শিখেছি। আচ্ছা, তখন থেকে আমি ট্রেনার হিসাবে মানে কাজ শুরু করি আর কি। বাহ। সো এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা বেশি চলছে, মানে কোন কোন কাজের প্রতি বেশি ফোকাস হচ্ছে? হ্যাঁ, এখন হচ্ছে আমি মূলত আমি বলি আমি কি করছি, সেটা হচ্ছে আমি এই ইন্টারন্যাশনাল শেফ কোর্স কমপ্লিট করেছি। অ্যাডভান্স লেভেলের অনেকগুলো কাজ আমি কমপ্লিট করেছি, মানে শিখেছি দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন জায়গা থেকে। তো এখন মূলত আমার মেইন কাজগুলো হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় মানে ট্রেনার হিসেবে যাই বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে। আমি আমার বাসায় মানে একটা ইনস্টিটিউটের মতো করেছি ছোটোখাটো পরিসরে, ওখানে আমি শিখাই এবং আমি অনেক অনলাইন ক্লাস নেই। আপনি যে কোর্সগুলো করেছেন সেই কোর্সগুলো থেকে কতটুকু আসলে বুঝতে পেরেছেন, আপনাকে কতটুকু ইমপ্রুভ করেছে কোর্সগুলো? প্রথম দিকের যে কোর্সগুলো করেছিলাম সেগুলো আসলে ওরকম ইনস্টিটিউটে যে ওরকম না, বিভিন্ন মানুষের কাছ থেকে শিখে ওই কোর্সগুলো। যখন আমার মধ্যে আসলো যে না, আমি ট্রেনার হিসেবেও কাজ করব, তখন আমি বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে শেখা শুরু করলাম। তখন আমার প্র্যাকটিক্যাল নলেজের সাথে সাথে ওখানে যে ইনস্টিটিউটের যে পড়াশোনার যে বিষয়টা, যে ফুড নিয়েও যে পড়াশোনা করা যায়, হ্যাঁ, ওই বিষয়গুলো জানা শুরু করলাম। ফুড হাইজিনের ব্যাপার থাকে, টেম্পারিং এর ব্যাপার থাকে, তো অনেক জিনিস আমি জানলাম। তো এইটা আমার ক্ষেত্রে অনেক বেশি উপকার হয়েছে কি, যে আমরা তো নর্মালি হচ্ছে রান্না করি, কিন্তু প্রপার ওয়েতে রান্নাটা হচ্ছে কি না, ওইটা আমাদের হেলথের জন্য কতটুকু ভালো হচ্ছে, কতটুকু খারাপ হচ্ছে, ওই ব্যাপারগুলো আমি জানতে পেরেছি যখন আমি ইনস্টিটিউটে যাওয়া শুরু করেছি। পরিবার থেকে কতটা সাপোর্ট পেয়েছেন আপনি? এই ব্যাপারে আমি অনেক লাকি। মানে আমার বিয়ের আগে যেটা ছিল সেটা আমার আব্বু আমাকে খুব সাপোর্ট করতো। আচ্ছা, কারণ আমি রান্না করতে পছন্দ করতাম। তো বিভিন্ন কোর্স করার ক্ষেত্রে তো একটা ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন, ওই সাপোর্টটা আব্বুর কাছ থেকে সবসময় পেয়েছি। ইন্সপিরেশন বলতে সবসময় আম্মু আমাকে ইন্সপায়ার করতো যে তুমি পারবা, তুমি করো। আর আব্বু সবসময় মানে একটা জিনিস থাকে না, কোনো কিছু বানাইলে অ্যাপ্রিসিয়েট করা, হ্যাঁ, আব্বু ওই জিনিসটা সবসময় করতো। বাহ। আপনি আপনার জীবনে কাজের ক্ষেত্রে বেশ কিছু স্বীকৃতি পেয়েছেন, সেই স্বীকৃতিগুলো অর্জন সবগুলো সম্পর্কে জানতে চাই। ফুড রিলেটেড কাজের ক্ষেত্রে আমি হচ্ছে মার্কস ডেজার্ট কুইন অঞ্চল ভিত্তিক চ্যাম্পিয়ন ছিলাম 2023-এ। তারপর 24-এ আমি ফরচুন প্রেজেন্ট আচারে বিচারে ফার্স্ট রানার আপ হয়েছি। এছাড়াও আমি কিন্তু হ্যান্ডিক্রাফটের উপরেও অনেক কাজ শিখেছি। আমি পিডিলাইটের সাথে কাজ করেছি, যেটা ফেভিকলের। আচ্ছা, পিডিলাইটের সাথে কাজ করেছি, ওখানে আমি ট্রেনার হিসেবে কাজ করেছিলাম। আচ্ছা, ওই সেক্টর নিয়ে কি আর পরে কোনো কাজ করা হয়েছে কিনা বা ভেবেছেন কিনা যে আগামীতে করবেন কিনা? না, ওই সেক্টরটা নিয়ে আসলে ওই সেক্টরটার থেকে ফুড সেক্টরটা আমাকে খুব বেশি টানে। আচ্ছা, এমনিতে আপনাকে ডেজার্ট কুইন বলাই হয়। সো এই যে ডেজার্ট কুইন হিসেবে নিজেকে একটা জায়গায় তৈরি করেছেন, আপনার ডেজার্টে বিশেষত্ব কি থাকে বা যেটা অন্য কারো ডেজার্টে থাকে না? সেটা হচ্ছে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে চেষ্টা করি আমি সব সময়, যে একটা রেসিপি আমি জানি ওখানের মধ্যে নতুনত্ব কি আনা যায়।
নতুনত্ব কি আনা যায়, কি দিলে বেটার টেস্ট আসবে, ওই জিনিসটা নিয়ে আমি খুব এক্সপেরিমেন্ট করি। আচ্ছা এই জন্য মনে হয় যে আমারটা একটু ডিফারেন্ট। আচ্ছা, যেহেতু আপনি অনেক ধরনের ট্রেনিং করেছেন, সো আপনার নলেজটা অবশ্যই তুলনামূলক বেশি। সেই জায়গা থেকে যারা বাসায় আসলে গৃহিণীরা রান্না করেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবেন? গৃহিণীরা যখন রান্না করেন তখন মেজর কিছু বিষয় থাকে যেটা হয়তো বা তারা নোটিস করেন না, যেমন হাইজিনের একটা বিষয় থাকে। আর কি কি বিষয় আসলে তাদের জন্য আপনার বলার আছে? ফার্স্টে বলবো আমি যে আমাদের নিজেদেরকে ক্লিন রাখতে হবে। আমরা যখন পার্সোনাল হাইজিনটা মেনটেন করব, তারপরে আমার আসবে যে আমি ফুডটাকে কিভাবে প্রিপেয়ার করছি। আচ্ছা, সব কিছু ক্লিন আপ করে নেওয়া, এবং যে সারফেসে মানে যে সারফেসে কাজ করছি সেইটা ক্লিন করে নেওয়া, সব কিছু ক্লিন করে নেওয়াটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তারপরে হচ্ছে কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে অবশ্যই মানে গুড ইনগ্রিডিয়েন্ট চয়েস করা। আচ্ছা, যেহেতু এখন রমজান মাস, সো ইফতার সেহরি নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে যে আসলে কি খাবারে কি কি রাখা যাবে, এবং ডেজার্টটা আসলে খাওয়ার পরে সবাই একটু পছন্দ করে। ইফতারেও আবার সেহরিতেও অনেকে কিন্তু ডেজার্টটা রাখেন যে আমি একটু সেহরির আগে খেতে চাই। সো সেই জায়গা থেকে কি কি ডেজার্ট রাখা যেতে পারে? একে তো সেটা হেলদি হবে, প্লাস পরিবারে আসলে বাসায় তো অনেক সময় অনেক উপকরণ পাওয়া যায় না, বাসাতেও চটপট আসলে রেডি করা যেতে পারে। একটা নাটি ডিলাইট আমি তৈরি করি। ওই ডিলাইটটাতে আপনার কোনো সুগার যায় না, ওইটাতে অনেক রকমের নাটস থাকে, আর হচ্ছে খেজুর দিয়ে এটা একটা ডেজার্টের মতো বানানো হয়। কিভাবে প্রসিডিউরটা যদি আমাদেরকে একটু বলতেন? প্রথমে হচ্ছে নাটসগুলোকে আমরা একটু ঘি দিয়ে রোস্ট করে নিব, তারপরে খেজুরকে আমরা মানে 10 মিনিট একটু সোক করে নিব পানিতে, তারপর ভিতর থেকে আমরা বিচিটা ফেলে দিয়ে তারপর এই নাটসগুলো এবং খেজুরটা আমরা ব্লেন্ড করে ফেলবো। আর খেজুরটা একটু আমরা যদি লং টাইমের জন্য সংরক্ষণ করতে চাই, মানে পুরা মাস জুড়ে আমি খাবো, আমি আর বানাবো না, একবারই বানিয়ে ফেলবো, সেই ক্ষেত্রে হচ্ছে খেজুরটাও আমরা একটু ঘিতে রোস্ট করে নিব, মানে ড্রাই করে নিব, পানিটা শুকিয়ে নিব। তারপরে হচ্ছে একসাথে ব্লেন্ড করে এটা একটা কম্বাইন্ড একটা ফর্মে চলে আসবে, তারপর আমরা বিভিন্ন শেপ দিয়ে নিতে পারি। এটা আসলে খুবই হেলদি, বিশেষ করে সারাদিন আমরা রোজা রাখছি তো এনার্জি দিবে। হ্যাঁ, খুবই এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি নিজের ইনস্টিটিউটটাকে মানে আমি নিজে একটা ইনস্টিটিউট করব এবং এটাকে বড় করব, আর ট্রেনার হিসাবে আমি কাজ করব। আমি এনএসডি এর আন্ডারে ট্রেনার অ্যান্ড অ্যাসেসর পার্টটা করছি এখন লেভেল 4। আচ্ছা, যারা এই উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চায়, বা অনেকে আছে একটু ভাবছেন হয়তো বা সাহস পাচ্ছেন না, সব কিছু মিলে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যারা হচ্ছে যে উদ্যোক্তা হিসেবে ভালোভাবে কাজ শিখতে চাচ্ছেন, আমি বলবো যে অবশ্যই ইনস্টিটিউটে গিয়ে কাজ শিখবেন। কারণ আমাদের মানে বলে না যে পুঁথিগত বিদ্যাটাও দরকার আছে প্র্যাকটিক্যালের সাথে। এখন তো অবসর সময়, কাজের তো একটু প্রেশার আছে অবশ্যই, তো অবসর সময় পাওয়া হয় কিনা, হলেও কি রান্না করা হয় কিনা? হ্যাঁ, অবসর সময় পেলেও আমি রান্না করি। অবসর সময় পেলেও রান্না? হ্যাঁ, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটরও, ছোটখাটো। হ্যাঁ, তো আমি কুকিং ভিডিও বানাই। আচ্ছা, আপনার ইউটিউব চ্যানেল রয়েছে? জি। আচ্ছা, সেখানে আপনার ভিডিওগুলো আপলোড করা হয়? হ্যাঁ, প্রতিনিয়ত করেন? হ্যাঁ, ইউটিউব চ্যানেলে এবং আমার পেজে আমি আমার ভিডিওগুলো আপলোড করি। ইন্টারন্যাশনালি নিজেকে কখনো নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কিনা উদ্যোক্তা হিসেবে? আপাতত এখন ওসব নিয়ে ভাবছি না। আমার মনে হচ্ছে যে আমি যখন কাজ করতে করতে এগিয়ে যাব, তখন অটোমেটিক্যালি আমার লক্ষ্যে আমি পৌঁছে যাব। মেয়েদের জন্য তো সবসময় সব বিষয় সহজ হয় না, একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আপনার জীবনে কখনো চ্যালেঞ্জের মুখে পড়েছেন কিনা কাজের জায়গা থেকে? কাজের জায়গা থেকে আমি বলবো যে চ্যালেঞ্জের মুখে আমি প্রতিনিয়তই পড়ছি, কারণ আমরা আসলে বুঝি না যে শুরুটা কোত্থেকে করব। বিয়ের আগের ব্যাপারটা আমি বলছিলাম যে আমার বাবা আমাকে খুব সাপোর্ট করতো, বিয়ের পরে কিন্তু আমি টোটালি এই কাজগুলো অফ করে দিয়েছিলাম। তো বাসায় যখন বিভিন্ন জিনিস বানাতাম, আমার হাজব্যান্ড খুব অ্যাপ্রিসিয়েট করতো। ওই আমাকে বললো যে না, তুমি যখন এটা ভালো করতেছো, তুমি এত কাজ শিখছো, এত কাজ জানো, তুমি এটা নিয়ে আবার শুরু করো। ওই যে বাবার পরে সেকেন্ড একটা ইন্সপিরেশন পেলাম, ওই যে কাজ করা শুরু করলাম। কিন্তু শুরুটা কিভাবে করব? একজন তো সাপোর্ট দিচ্ছে যে শুরু করো, কিন্তু করবোটা কিভাবে? এই শুরুটা নিয়ে প্রতি ক্ষেত্রে হচ্ছে যে অনেক স্ট্রাগল করতে হয়েছে। হ্যাঁ, প্রথমে আমি হচ্ছে একটা পেজ ওপেন করলাম, পেজে কিভাবে আমি মানুষজনকে আনবো, অ্যাট্রাক্ট করব, ওই জিনিসগুলো নিজেকেই আসলে বের করতে হয়েছে আমাকে। এই জন্য আমার কাছে মনে হয় কি যে আমি শুরু করলে আস্তে আস্তে পথ সামনে খুলে যাবে।
ডেজার্টের ব্যাপার আরেকটু একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এখন তো দেখা গেছে যে গরমকালটাও পড়েছে, সো খাবার দাবার তো ফ্রিজেই মোটামুটি রাখা হয়, তো একটা ডেজার্ট আসলে কতদিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যেতে পারে? একটা ডেজার্ট যেহেতু এটার মধ্যে হচ্ছে ডেইরি প্রোডাক্ট আছে, 3 দিনের বেশি রাখা উচিত না। ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।